নমস্কার, রাধে রাধে। চলুন আজকে আমরা সবাই আবার একটু সেই গীতা ভাগবত মহাভারতের কথা আবার শ্রবণ করি। রাধে রাধে। দেখুন আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা আছে, শাস্ত্র তো সবাই পড়ুন, সবাই পড়েছে এবং পরে শাস্ত্রের মধ্যে যে কাহিনীগুলি লিখেছে, যার যেই নাম দিয়ে কাহিনীগুলি লিখেছে, সেই নামের মধ্যে অনেক সার লুকিয়ে রয়েছে। সেই কাহিনীতে আমরা পড়ি, সেই কাহিনীর পড়ার মাধ্যম দিয়ে সেই কাহিনীর মধ্যে যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রটি আমাদেরকে দর্শন করতে বলেছে। তখন দেখুন আমরা তো কাহিনী সে পড়ে চলে যায়, কিন্তু চরিত্র আমাদের মধ্যে সে ধারণ করতে আমরা পারি না। আমরা মনে করি কি সেটা আমাদের সেই কাহিনী না। আমাদের শাস্ত্রের মধ্যে যা যা লেখা আছে সেই শাস্ত্রের মধ্যে সেটি প্রত্যেকের জীবনের চরিত্র, প্রত্যেকের পরিবারের কাহিনী। দেখুন আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে যে গর্দন ঋষি একজন বড় সন্ত ছিল। সেই গর্দন ঋষির স্ত্রী কে ছিল? দেবতী ছিল। সে দেবতীর সন্তান কে ছিল? কপিল মুনি। তখন দেখুন সেই এত বড় গর্দন ঋষির ছেলের জন্ম হয়েছে, সে কে? কপিল মুনি। দেখুন কিন্তু মা, ওনার স্বামী গর্দন ঋষি এত বড় সন্ত, কিন্তু সেই দেবতী উনি একজন, সেই ভগবানের সঙ্গে ওনার পরিচয় হয় না। তখন উনি সেই খুঁজতে থাকেন গুরু, সেই সৎগুরু সৎসঙ্গ আশ্রম খুঁজতে থাকেন। উনি খুঁজে কোনোখানে সেই সৎসঙ্গ খুঁজে পান না। তখন সে ওনার ছেলে সে কপিল মুনি যখন ছোট ছিল, তখন সে দেবতী মাকে বলতে থাকে যে মা, তুমি সারা দুনিয়া ঘুরেও তুমি একজন কি সেই সত্য লোক তুমি পাও না। তখন সেই মা বললেন, না আমি তো একজনও সত্য এখন পর্যন্ত পেয়েছি না, আমি কি করব, আমার কারোর প্রতি কোনো বিশ্বাস নেই। তখন সেই কপিল মুনি কি বলতে লাগলেন মাকে, মা তোমার চোখের দৃষ্টি এত খারাপ হয়ে গেছে যে তুমি কাউকে বিশ্বাস করো না, কিন্তু তোমার ছেলেকে তো বিশ্বাস করো। তোমার ছেলে যে আমি, সে কপিল মুনি, আমাকে তো তুমি বিশ্বাস করো। তখন বলো, হ্যাঁ আমার শুধু তোমার প্রতি বিশ্বাস। তখন সেই কপিল মুনি বলেন সেই মাকে, যখন আমি তোমার সেই গর্ভের মধ্যে ছিলাম, তখন আমি সেই গর্ভের মধ্যে আমি সে ভগবান শ্রীকৃষ্ণকে আমি দর্শন করেছি, সে ভগবান চতুর্ভুজ নারায়ণকে আমি দর্শন করেছি। যে দর্শন করে আমি সেই ভগবানের সঙ্গে প্রতিজ্ঞা করেছি যে ভগবান আমি যখন সেই তোমার পৃথিবীর দুনিয়ার মধ্যে আসব, তখন আমি শুধু সেই তোমার সেবাই করে যাব, তখন সেই জগতের কল্যাণের সেবাই আমি করে যাব। তা এখন তুমি আমাকে তো বিশ্বাস করেছো? হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করেছি। তো দেখুন সেটা তো আমাদের কাহিনী। সে কপিল মুনি একাকি সে মার পেটের মধ্যে সেই ভগবানকে দর্শন করেছে না, আমরাও করেছি, আমরা তো করেছি। তাহলে যখন সে শাস্ত্রের মধ্যে যে কথা কাহিনী লিখেছে, সে কপিল মুনি একার জন্য লিখেনি, সে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে যে আমরাও যখন মার গর্ভের মধ্যে ছিলাম তখন আমাদের সে ভগবানের দর্শন আমরা করেছি, কিন্তু গর্ভের জেল থেকে যখন আমরা বের হয়ে গেছি তখন আমরা সেই ভগবানকে ভুলে গিয়েছি ভাই। তো তখন সে ভগবানকে মনে করানোর জন্য আমাদের একজন আমাদের গুরু থাকতেই লাগে, একজন আমাদের সদ্গুরু থাকতেই লাগে। দেখুন না যে দেবতী মা কাকে গুরু বানিয়েছেন? ওনার সন্তান সেই কপিল মুনিকে গুরু বানিয়েছেন। যখন কপিল মুনিকে গুরু বানিয়েছেন তখন সে ওনার মার সদ্গতি হয়ে গেছেন। তো দেখুন এখনো আমাদের যে শাস্ত্রটা আমরা পড়ি, প্রত্যেক দিন গীতা পড়ি, ভাগবত পড়ি, বেদ পড়ি, কিন্তু এর মধ্যে যে সার লুকিয়ে রয়েছে সেই সারটা আমরা বুঝতে পারি না। দেখুন না শাস্ত্র ভাগবতের মধ্যে আবার কি লেখা রয়েছে যে সুনীতি ধ্রুবর কাহিনী রয়েছে। সে ধ্রুবর কাহিনী দিয়ে আমরা কি বুঝছি? ধ্রুবর মা কে ছিল? ধ্রুবর মা ছিল সুনীতি। দুই মা ছিল, একজনের নাম হয়েছে সুনীতি এবং আরেকজন মা হয়েছে সুরুচি। তো সুনীতি এবং সুরুচির স্বামীর নাম কি ছিল? উত্তানপাদের দুই ছেলে, একজন হয়েছে সুনীতি, একজন হয়েছে ধ্রুব, আরেকজন হয়েছে উত্তম। উত্তানপাদের দুই স্ত্রী, একজন হয়েছে সুনীতি, আরেকজন হয়েছে সুরুচি। তো দেখুন নামের মধ্যে কত কিছু লুকিয়ে রয়েছে, নামের মধ্যে কত সার লুকিয়ে রয়েছে। তো নামের সারগুলো আমরা কেন বুঝি না? যে উত্থানপাত কথার অর্থ কি? উত্থানপাত কথার অর্থ হয়েছে যার নাকি বুদ্ধি দুই দিকে বাগে। উত্থানপাত কথার অর্থ কি? যার বুদ্ধি দুই দিকে বাগে।
সে কখনো শান্তিতে থাকতে পারে না, সে কখনো অতীন্দ্রিয় আনন্দ ভোগ করতে পারে না। দেখুন আজকালকার সেই সমাজ বলেন, সেই রাজ্য বলেন, সেই প্রত্যেক পরিবারের মধ্যে বলেন, দুঃখ আসার কারণ কি? নিশ্চয়ই তার বুদ্ধি দুই দিকে বাঁকছে, নিশ্চয়ই তার সেই বুদ্ধিরূপী সেই নৌকাটা পাওটা সে দুই দিকে দুই নৌকার মধ্যে রেখে দিয়েছে। সেই কারণে দুই নৌকার মধ্যে যদি আমরা পাও রাখি, তাহলে আমরা কি সেই সাগর পের হতে পারবো, সেই নদী পের হতে পারবো? আমাদের নিশ্চয়ই সেই এক নৌকার মধ্যে রাখতে হবে আমাদের বুদ্ধি। তো দেখুন সে উত্থান পথের দুই স্ত্রী ছিল, এক স্ত্রীকে ছিল সুনীতি, আর স্ত্রীকে ছিল সুরুচি। তো সুনীতি কথার অর্থ কি? সুনীতি কথার অর্থ হয়েছে যে নাকি নীতিতে একদম পাক্কা, যে নাকি নীতিতে একদম ঠিক। আর সুরুচির কথার অর্থ কি? যে নাকি নিজের রুচি মতো চলবে, তার কথা অর্থ হচ্ছে সুরুচি। তো দেখুন সেই সুনীতির ছেলে কে ছিল? ধ্রুব। এবং সুরুচির ছেলে কে ছিল? সে উত্তম। ছিলেন তারা দুই বোন, সুনীতি এবং সুরুচি দুই বোন ছিলেন। একজনের ছেলে হয়েছে কি? সেই ধ্রুব। নারায়ণ ভক্ত কি হয়েছিলেন? ধ্রুব। সেই ধ্রুব তারা এখনো রয়েছে সেই আকাশের মধ্যে। আর একজন ছেলে কি? উত্তম। নাই, কথা খায়নি কোনখানে নাই ভাই। তো সুনীতি আর সুরুচি মানে কি? দেখবেন আমাদের পরিবারের মধ্যে আমরা যখন ছেলে এবং মেয়ের সঙ্গে কথা বলি, তখন আমরা সেই ছেলে মেয়েদের কি শিখাই? নীতি শিখাই। কি শিখাই? নীতি। এই মিথ্যা কথা বলবে না কিন্তু, চুরি করবে না কিন্তু, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবে না কিন্তু। কিন্তু সেই ছেলে মেয়েদের আমরা শিখিয়ে সেই ছেলে মেয়েদের সামনে আমরা রোজ মিথ্যা কথা বলছি, রোজ চুরি করছি, রোজ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি। তাহলে আমি তো আমাদের ছেলে মেয়েদেরকে নীতির কথা শিখাই, কিন্তু সেই ছেলে মেয়েদের নীতির কথা আমি শিখিয়ে আমি কেন নীতিতে থাকি না? তখন সেই ছোট্টটা সে আমাদেরকে কি করে? দর্শন করে এরা মনে মনে ভাবতে থাকে বুদ্ধি দিয়ে যে এরা তো আমাদেরকে সেই নীতির কথা বলে, কিন্তু এরা তো নীতির মধ্যে নেই। তাহলে আমরা কেন এদের কথা পালন করব? যখন ছোট্ট থাকে, যখন অসহায় থাকে, তখন এরা পালন করে। যখন একটু বড় হয়ে যায়, তখন আর তারা পালন করে না। কারণ কেন? তোমার থেকে এরা ভরসা উঠে গেছে। ছোট থেকে বড় হয়েছে দেখতে তোমরা মিথ্যা বলছো, তোমরা মুখে বলে এক কথা এবং তোমরা কর্ম তো করো আরেক রকম। সেই কারণে ছেলে মেয়ে এরা এখন সেই বর্তমান যুগের মধ্যে মা বাবার কথা কোনো ছেলে মেয়ে ভাই শুনে না। দেখুন না সেই সুরুচি কি করতো? নিজের রুচি মতো চলতো। আমরা অনেক পরিবারের মধ্যে দেখবেন যে স্ত্রী বলেন, স্বামী বলেন, এরা কি করবে? নিজের রুচি মতো চলবে। ভগবানের সঙ্গে এদের কোনো কালেকশন থাকবে না, সেই গীতা ভাগবতের সঙ্গে এদের কোনো কালেকশন থাকবে না। এরা সত্যটা স্বীকার করবে না। এরা সেই নিজের সকাল থেকে রাত্র পর্যন্ত যে প্রকৃতিকে বিধ্বংস করে নিজের রুচি মতো চলবে। যখন এদের সামনে কোনো বিপদ আসবে বড় ধরনের, তখন এরা কি হয়ে যাবে? অসহায় হয়ে যাবে। সেই সুরুচি কি ছিল? সেই সুরুচি যখন সে উত্তানপাতকে বিবাহ করেছে, বিবাহ পর যখন সে ওনার ঘরের মধ্যে উত্তম হয়েছিল, তখন সেই সুনীতিকে কি করেছে? রাজ্য থেকে বিদায় করে দিয়েছে ভাই। যে তখন ধ্রুবকে কি বলেছে সেই সুরুচি? যে তোমার জন্ম হয়েছে সেই রাজপথের জন্য নয়। রাজপথ কে পাবে? রাজপথ আমার ছেলে উত্তম পাবে। তুমি যদি রাজপথ পাও তোমার ইচ্ছা হয়ে থাকে, তো তোমার পরের জন্ম তুমি আমার গর্ভ থেকে তখন জন্ম নেবে, তখন তুমি সেই রাজপথ পাবে। এখন তুমি পাবে না। এখন রাজপথ সে আমার উত্তম পাবে। তখন ওই ধ্রুব কি করেছে? সেই সুরুচির অপমান সহ্য করতে না পেরে সে কাঁদতে কাঁদতে কোথায় যায়? সে মার কাছে, সে গর্ভ যে যার গর্ভ থেকে জন্ম হয়েছে সুনীতি, সেই সুনীতি মার কাছে যান, গিয়ে বলতে থাকেন, মা জানো সেই আমার ছোট মা আমাকে কি বলেছে? যে আমার সেই জন্ম রাজপথ পাওয়ার জন্য হয়নি। যদি রাজপথ পাওয়ার এত ইচ্ছা থাকে তাহলে বলে ওই মার গর্ভের মধ্যে আমার জন্ম নিতে হবে। তখন সেই সুনীতি মা সেই ধ্রুবকে কি শিক্ষা দিয়েছেন? হ্যাঁ, তোমার ছোট মা ঠিক বলেছে, তোমার জন্ম সেই রাজপথ পাওয়ার জন্য হয়নি। তোমার জন্ম হয়েছে কি করার জন্য জানো? তখন ধ্রুব বলে, মা কি করার জন্য? কাঁদতে কাঁদতে সে ধ্রুব হরান হয়ে যান।
তখন বলেছে যে তোমার জন্ম হয়েছে রাজপথ পাওয়ার জন্য নয়, তোমার জন্ম হয়েছে সে পরমপদ পাওয়ার জন্য। তখন সেই ধ্রুবকে ওই দিনই বলেছে যে পরমপদ মানে কি, সে পরমপদ পাওয়া মানে কি, পরমপদ মানে হয়েছে শান্তি। সেই শান্তির দাতা কে? সে নারায়ণ। সে তোমার জন্ম হয়েছে সে নারায়ণকে লাভ করার জন্য। তুমি এখনই চলে যাও সে পুরুষার্থ করতে, তুমি এখনই চলে যাও সে ধ্যান করতে, গিয়ে তুমি নারায়ণকে লাভ করো। তখন সে ধ্রুব সে মার কথা আদেশ পালন করেন, পালন করে কোথায় চলে যান? ছোট্ট থাকতেই সে ঘর থেকে বেরিয়ে সে চলে যান সে নারায়ণকে লাভ করার উদ্দেশ্যে। তখন সে 6 মাস পর্যন্ত উনি কি করেছে? পুরুষার্থ করেছে, ধ্যান করেছে, তপস্যা করেছে। একদম 6 মাস পর্যন্ত উনি লাস্টে যখন নারায়ণ দর্শন না দেন না, আস্তে আস্তে ওনার জীবন থেকে সবকিছু ত্যাগ করেছে। প্রথম দিন তিনি অন্ন ত্যাগ করেছে, তারপর সেই বনের মধ্যে যে ফল আদি উনি সেবন করতেন সেইগুলিকেও ত্যাগ করেছে। এরপরও নারায়ণ দর্শন দেন না। তখন উনি ধ্রুব প্রতিজ্ঞা করেছে আজকে থেকে আমি কি করব? শ্বাস নেই বদ্ধ করে দেব। যখন সেই নারায়ণ আমাকে দর্শন না দেবে যখন পর্যন্ত, তখন পর্যন্ত আমি সেই শ্বাস আমি বদ্ধ রাখবো এবং শ্বাস নিয়ে আমি নিজের প্রাণ ত্যাগ করে দেব। যখন সে প্রতিজ্ঞা করেছেন তখন সেই নারায়ণ, সেই চতুর্ভুজ নারায়ণ সেই ধ্রুবকে কি করেছে? যে না, এখন যদি আমি সেই ধ্রুবকে দর্শন না দিই তাহলে সে ধ্রুব কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে ভাই। তখন শ্বাস নেওয়া বদ্ধ করে যখন নারায়ণের কথা ভাবতে যখন চোখ থেকে জল আসেন যে প্রভু আমি এত তপস্যা তোমার জন্য করেছি, তোমাকে দর্শন করার জন্য, তুমি দর্শন দেও না, এখন আমি সেই শ্বাস নেওয়া বদ্ধ করে দেবো। যখন সে উনার মনের মধ্যে সেই দুঃখের কথা মনে করে, যখন সে হরির জন্য কান্না করেছেন, সেই চোখের জল মাটিতে পড়া যাবে, সে নারায়ণ ওনাকে কি করেছে? সে দর্শন দিয়েছে। দর্শন দেওয়ার পর সেই ধ্রুব নারায়ণকে কি বলেন? যে প্রভু আমাকে আপনি এত দিন পরে দর্শন দিয়েছেন, আমি আপনার জন্য কত তপস্যা করেছি, আপনি সেই এত দিন পরে কেন দর্শন দিয়েছেন? তখন সেই নারায়ণ সেই ধ্রুবকে কি বলেন? যে আমি তোমাকে ওই দিনই দর্শন দিতাম যেদিন তোমার পিতা উত্তানপাদ তোমাকে সেই রাজ্য থেকে বের করে দিয়েছে, কিন্তু তুমি ওই দিন আমাকে স্মরণ করো না। ওই দিন তুমি কাকে স্মরণ করেছ? সে তোমার পিতা, লৌকিক পিতা, এবং সেই রাজ গদ্যের জন্য সে তুমি কান্না করেছ। যদি ওই দিন যদি তুমি আমার জন্য কান্না করতে তাহলে তো আমি ওই দিনই তোমাকে দর্শন দিতাম, কিন্তু তুমি ওই দিন কান্না কার জন্য করেছ? ওই দিন কান্না করেছো তোমার জন্মদাতা পিতা এবং সেই রাজগুদ্দের জন্য, কিন্তু আজকে তুমি কান্না কার জন্য করেছো? আজকে তুমি কান্না করছো সে আমাকে স্মরণ করে, আমাকে দর্শন দেওয়া, আমি যেটা তোমাকে দর্শন দিই সেই কারণে তুমি কান্না করেছো, এবং আমার নাম তুমি একদম মন থেকে বুদ্ধি দিয়ে একদম 2 হাত দিয়ে তুমি স্মরণ করেছো, সেই জন্য আমি তোমাকে দর্শন দিয়েছি। তাহলে দেখুন সেই কাহিনী দিয়ে আমরা কি বুঝেছি? যে আমরা বলি না যে হরি আমাকে দর্শন দেন না, ভগবান আমাকে দর্শন দেন না, আমাদেরকে কিভাবে দর্শন দেবে? আমরা তো রোজ কান্না করি কিসের জন্য? রোজ কান্না করি সে বাড়ি ঘর, অর্থ সম্পত্তি, ভোগ বিলাস এবং ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এদের জন্য রোজ আমরা কান্না করি। পদ প্রতিষ্ঠাতা, নাম, সেই জন্য আমরা রোজ কান্না করি, কিন্তু সে ভগবান হরির জন্য আমরা একদিন কান্না করি? দেখুন আপনারা চেক করে নিজেকে, একদিন আমরা কোনো কান্না করি না ভাই হরির জন্য। যে হরি আমি যে এখন পর্যন্ত তোমাকে দর্শন করতে পারি না, আমার তো দুঃখী আর দুনিয়ার কেউ নেই, কিন্তু না, আমরা হরির জন্য করি না। আমরা কার জন্য করি? আমরা এই দুনিয়ার মিথ্যা লোকের জন্য আমরা রোজ সকাল থেকে রাত্র পর্যন্ত কান্না করি। তাহলে হরি আমাদেরকে কিভাবে দর্শন দেবে বলুন? তখন সেই নারায়ণ যখন সেই ধ্রুবকে দর্শন দেন, তখন সেই ধ্রুবকে বলেছেন যে ধ্রুব তুমি এখন আমার কাছ থেকে বরদান চাও, তুমি কি চাবে? তখন সে ধ্রুব কি বরদান চেয়েছেন নারায়ণের কাছ থেকে? যে প্রভু তুমি আমাকে দর্শন দিয়েছো, সেটাই আমার জন্য অনেক প্রাপ্তি, আমার আর কিছু লাগবে না আপনার কাছ থেকে। তখন বলেছেন না, যখন ভগবান আসে যখন যার সামনে আসে কিছু না কিছু সে বরদান দিয়ে যায়, তুমি এখন চাইতে হবে আমার কাছে কি চাইবে। তখন সেই ধ্রুব সেই নারায়ণের কাছে কি চান? যে প্রভু অন্তিম সময় পর্যন্ত যাতে আমার সঙ্গে সেই সৎসঙ্গ থাকে, আমাকে আপনি একটা সৎসঙ্গ বানিয়ে দিয়ে যান আপনার নিজের হাতে। তখন সে নারায়ণ কি করেছে? সে ধ্রুবকে একটি সৎসঙ্গ বানিয়ে দিয়েছে ভাই। সৎসঙ্গের মধ্যে প্রত্যেক দিন নারায়ণ থাকে। সৎসঙ্গের মধ্যে কি থাকে? প্রত্যেক দিন
সে হরি থেকে, সে পরমাত্মা থেকে, সেই ধ্রুব, সে নারায়ণ থেকে সৎসঙ্গ চেয়েছেন। যেখানে সৎসঙ্গ আছে সেখানে ভগবান আছে। তাই ধ্রুব যাতে একদিনও যাতে ভগবানকে বলে থাকতে না পারে, সেই জন্য ধ্রুব কি চেয়েছে? সৎসঙ্গ। সেই সৎসঙ্গটার দিকে উনি চাইলে সে ভগবানের কথা স্মরণ করবে, মনে পড়বে ভাই। তো দেখুন, সে আমরা জীবনে সে ভগবানের কাছ থেকে আমরা কি চাই? আমার ছেলের সুখ, আমার মেয়ের সুখ, আমার ছেলে যাতে 20 তলা বিল্ডিং করতে পারে, আমার ছেলে যাতে বড় কোম্পানির মালিক হতে পারে, আমার স্বামী যাতে বড় কোম্পানির মালিক হতে পারে, আমার জীবনে যাতে কোনোদিন অশান্তি না আসে, সেটা দুনিয়া আমরা ভগবানের কাছ থেকে চেয়ে নেই ভাই। সুরুচি তো চেয়েছিল। সুরুচি কি চেয়েছিল? রুচিমতে কি চেয়েছিল? উত্তানপাতের কাছ থেকে যে আমার ছেলে রাজ্য অভিষেক হবে, আমার ছেলে সে রাজকুমার হবে, আমার ছেলে সে রাজা হবে। যখন চেয়েছে তখন সেই সুরুচি কি ছিল রাজ্যের মধ্যে? না উত্তম ছিল? কি হয়েছে? পাশের রাজ্য থেকে এসে সেই সুরুচিকেও মেরেছে, সে উত্তমকেও মেরেছে। মেরে তারপর অন্য রাজা কি করেছে? রাজ্য দখল করে নিয়ে গেছে ভাই। তাহলে দেখুন, যদি আমরা নিজের সেই সুরুচি মতো, যে রুচি মতো যদি ভগবানের কাছ থেকে চাই, তাহলে একদিন না একদিন আমাদেরও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো ভগবানের যখন দুর্যোধন কি চেয়েছিল? শ্রীকৃষ্ণ থেকে নারায়ণী সেনা। আর অর্জুন কি চেয়েছিল? নারায়ণ। এটা ভাবিনি একবারও দুর্যোধন যে নারায়ণী সেনা, নারায়ণ ছাড়া আদুরা। এবং অর্জুন বুঝে গেছে যে যেখানে নারায়ণ আসে সেখানে সব আছে। তা আমরা এখন ভগবানের কাছ থেকে কি চাচ্ছি? সে নারায়ণী সেনা। সেটা নারায়ণী সেনাই ভাই। সে বাড়ি ঘর, অর্থ সম্পত্তি, ছেলে মেয়ে, যাদের কাছে নারায়ণের কোনো জ্ঞান নাই। তো যারা সেই নারায়ণের সেনা চাইবে ভগবানের কাছ থেকে, তারা একদিন একদিন বিধ্বংস হয়ে যাবে। যে নারায়ণকে চাইবে ভাই, একদম পৃথিবীর সমগ্র সুখ তারা ভোগ করতে পারবে। আর যারা নারায়ণের সেনা চাইবে তারা কিছু ভোগ করতে পারবে না। তাহলে দেখুন, সে আমাদের জীবনটা সেই শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখুন, দেখবেন একদম পুরা মিলে যাবে। যে না, আমাদের জীবনে কি এখন উত্থানপাতের কাহিনী করছি, সুনীতির কাহিনী করছি, সুরুচির কাহিনী করছি, না ধ্রুবর কাহিনী করছি, না উত্তমের কাহিনী করছি। উত্তম মানে উত্তম কত অর্থ কি? তা মানে সবসময় একদম পুরা ভালোটা আমার লাগবে। কি লাগবে? ভালোটা আমার লাগবে, এবং খারাপটা আমি গ্রহণ করব না। তাহলে খারাপটা কে গ্রহণ করবে? খারাপটা কে গ্রহণ করবে? শুনতে কি করেছে? যে তোমার রাজ্য চাই, নিয়ে নাও, আমার দরকার নেই। মামলা তো করতে পারতো। বড় রানী ছিল, কি ছিল? বড় রানী ছিল। যদি সে মামলা করতো যে আমার অধিকার রয়েছে, সেই রাজ্যের অর্ধেক ভাগ সম্পত্তি আমার, তখন কিন্তু সে উত্থানপাত দিতে বাধ্য হতো। কিন্তু সুনীতি জানে যে সে যে ধন সম্পত্তি মাত্র কিছুদিনের জন্য, এবং যদি আসল সেই ধন ব্যক্তি আমি পেয়ে যাই, তাহলে সারা জীবন আমার জীবনে কি থাকবে? শান্তি থাকবে। ভগবানকে দর্শন করা মানে কি? শান্তি। আমরা সবাই বলি না যে রাধা রানী বলি না? রাধে 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 রাধে। তো রাধে রাধের কথার অর্থ কি? শুধু রাধে রাধে করলে কৃষ্ণ সন্তুষ্ট হবে না। শুধু রাধে রাধে করলে পরমাত্মা সন্তুষ্ট হবে না। রাধে রাধের কথার অর্থ কি জানেন? রাধা কথার অর্থ কি? রাধা কথার অর্থ হয়েছে ভক্তি, নিষ্ঠা ভক্তি, ভগবানের প্রতি প্রেম। রাধা কথার অর্থ হয়েছে মুক্তি। রাধা কথার অর্থ হয়েছে শান্তি। যার মধ্যে সেই তিনটা গুণ থাকবে, কৃষ্ণ তারই থাকবে। এবং যার মধ্যে তিনটা গুণ থেকে একটা গুণও নাই, তার সামনে কৃষ্ণ কিভাবে থাকবে? যতই আমরা রাধা রাধা করি না কেন। রাধা দেখুন কতজনের নাম আছে সেই পৃথিবীর মধ্যে, অভাব নেই। কয়েক কোটি কোটি নাম, মেয়ে লোকের নাম আছে, কন্যার নাম আছে সেই রাধা। তাহলে সেই রাধাকে ডেকে তো তার পরিবারের লোক উদ্ধার হয়ে যেত। হচ্ছে না কেন উদ্ধার ভাই? কেন হচ্ছে না? কারণ রাধা কথার অর্থ হয়েছে মুক্তি। আমাদের জীবন থেকে সে দুঃখ মুক্তি দিয়েছি আমরা, আমাদের জীবন থেকে বিকর্ম মুক্তি দিয়েছি।
যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থেকে বিকর্ম মুক্তি না দেব, যতক্ষণ পর্যন্ত আমার জীবন থেকে সেই শান্তি না আসবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আমাদেরকে পাই দেবে না। তাহলে শুধু মুখ দিয়ে রাধা রাধা করলে চলবে না, আমাদের কর্ম তো সেটা পৃথিবীকে দেখাতে হবে, আমাদের কর্ম সে দুনিয়াকে দেখাতে হবে। তুমি যে জ্ঞানী, পরিচয় কি তোমার? তুমি যে জ্ঞানী, পরিচয় কি? না আমার তো কোনো পরিচয় নাই। তো পরিচয় যার থাকে না সে কি হয়ে যায়? বিধ্বংসী হয়ে যায়। সে কর্ণর কি ছিল না? পরিচয় ছিল না। কর্ণর কি ছিল না? পরিচয় ছিল না ভাই। সেই জন্য কর্ণকে কেউ স্থান দেন না। কি দেন না? স্থান দেন না। তুমি যতই জ্ঞানী হও না কেন, তোমার পরিচয় কি? তোমার ভগবান তোমার সঙ্গে আছে? যদি থাকে তাহলে পরিচয় দাও। পরিচয় মানে কি? পরিচয় মানে হয়েছে তোমার মুখ থেকে জ্ঞানের কথা কতটুকু আসে, সেটা হয়েছে পরিচয়। আমাদের সেই শাস্ত্রের মধ্যে যজ্ঞ বলে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, যজ্ঞ কত প্রকারের? 4 প্রকারের। কি কি? দ্রব্যযজ্ঞ, কর্মযজ্ঞ, যোগযজ্ঞ, জ্ঞানযজ্ঞ। কি বলেছে শ্রীকৃষ্ণ অর্জুনকে? যে আমরা যতই আগুন ধরিয়ে যজ্ঞ করি না কেন, সেই যজ্ঞ দিয়ে কোনোদিন মানুষের লোকের কল্যাণ আসে না। আপনারা দেখবেন শ্রীকৃষ্ণ গ্রন্থ দেখবেন, শ্রীকৃষ্ণ গ্রন্থের মধ্যে লেখা আছে, সে অর্জুনকে কৃষ্ণ কি বলেছে? যে আমরা যতই যজ্ঞ করি না কেন বড় করে, সেই যজ্ঞ দিয়ে কোনো লোকের কোনো কল্যাণ আসে না। শুধু একটু সেই ধোঁয়ার কারণে, আগুনের ধোঁয়ার কারণে কিছু কিছু সূক্ষ্ম বিষাক্ত জীবাণু রয়েছে, শুধু সেই জীবাণুটু ধ্বংস হয়, আর কিছু না। মানুষের মনের মধ্যে যে বিষ রয়েছে, সে বিষ কখনো ধ্বংস হয় না। তাহলে কৃষ্ণ এখানে কোন যজ্ঞের কথা বলেছে, আর আমরা কোন যজ্ঞ করছি? কৃষ্ণ বলেছে যে দ্রব্যযজ্ঞ করতে। দ্রব্যযজ্ঞ মানে কি? তোমার কাছে যদি দ্রব্য বেশি থাকে, তাহলে সেটি কি করবে? সেটি তোমার কাছে জমিয়ে না রেখে সেই গরিব দুঃখী যারা রয়েছে, পশু পাখি যারা রয়েছে, তাদেরকে তুমি দান করো। আমাদের শাস্ত্রের মধ্যে অঙ্গদ কি বলেছে? সে রাবণকে কি বলেছে? যে মৃত্যু 14 রকমের রয়েছে, 14 প্রকারের মৃত্যু রয়েছে। তার মধ্যে এক রকমের মৃত্যু কি? যারা একদম গরিব, অসহায়, নিরীহ, তাদেরকে তোমরা কখনো ঘৃণা করবে না। তাদেরকে ঘৃণা না করে তাদেরকে নারায়ণ রূপে এদেরকে সেবা করবে, কারণ এরা অতি দরিদ্র, এরা মৃতের সমান। তার যদি আমাদের কাছে যদি সামর্থ্য থাকে, বেশি থাকে, যদি আমরা সেই দ্রব্যকে যদি সেবাতে লাগাই, তাহলে সেটা হবে পুণ্য। প্র্যাকটিক্যালে সেটা হবে পুণ্য। আমরা সেই দ্রব্য যজ্ঞ না করে আমরা আগুন জ্বেলে যজ্ঞ করলে কোনো লাভ হবে না, ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে। তারপর বলেছে কি? দ্রব্যযজ্ঞের পরে কি বলেছে? কর্মযজ্ঞ। কি বলেছে? কর্মযজ্ঞ। তুমি যে কর্ম শ্রেষ্ঠ করেছ, প্রমাণ কোথায়? তোমার কর্ম হতে হবে কি? সত্য। কি হতে হবে? সত্য। কর্ম কি হতে হবে? কর্মের মধ্যে আমার সততা থাকতে হবে। দেখুন না, সে এই দুনিয়ার মধ্যে যে কি কর্ম করছে, লোকে চুরি করছে, ডাকাতি করছে, সে পশুকে হত্যা করে ঝুলিয়ে, কাটিয়ে, কেটে তারপর বিক্রি করছে, সেটার নাম কর্ম? সেটা কর্ম? ভগবান বলেছে সেটা পশু হত্যা করা কি একটা কর্ম? চুরি করা কি কর্ম? ডাকাতি করা কি কর্ম? মানুষের দুঃখ দেওয়া, মানুষকে 24 ঘন্টা দুঃখ দেওয়া কি কর্ম? ভগবান বলছে সেই কর্ম আমাদেরকে ত্যাগ করতে, সেই কর্ম ত্যাগ করে সত্য কর্ম করতে বলেছে। আমরা সেই কর্ম না করে আমরা সেই কর্ম আমরা রোজ বেশি করে করছি ভাই। তাহলে আমরা কর্মযোগ্য কোথায় করছি? ভগবান বলেছে যে বিকর্ম সবগুলো ত্যাগ করে সত্যপ্রধান কর্ম আনো। তুমি সত্য কর্ম করে নিজে সত্য হয়ে আরেকজনকে সে তুমি সত্য কর্ম তুমি শিখাও, সেটা হয়েছে আসল ধর্ম। আমরা বলি না কর্মই ধর্ম। তো কর্ম মানে কি? কর্ম তো সেই রাবণ করেছিল, কর্ম তো সেই কংস করেছিল, সেই কর্ম তো সেই দুর্যোধন করেছিল, দুঃশাসন করেছিল। তাহলে এখন দেখুন
সে এখন আমরা কি কর্ম করছি? রাবণ কি করেছে? সেই জগদম্বা মাকে হরণ করেছে, সেই সীতা মাকে হরণ করেছে। মানে কি? শান্তি। জগদম্বা কত অর্থকর্তা, শান্তি। তো এখন দেখুন আপনারা সকাল থেকে রাত্র পর্যন্ত কতজনের শান্তি হরণ করে রাখছেন। যদি হরণ করে রাখেন তাহলে সেটা হয়েছে রাবণের কর্ম। সেই কর্ম বলেছে বিকর্ম করতে, সেই কর্ম বলেছে বিনাশ করতে। এবং যে দুর্যোধন কি করেছে? অন্যের ধন সম্পত্তির প্রতি তার দৃষ্টি ছিল। দুঃশাসন কি করেছিল? অন্যের স্ত্রীর প্রতি তার নজর ছিল। তা আমরা এখন কি করছি? অন্যের ধন সম্পত্তির কথার অর্থ কি? এখন যদি অন্য ধন সম্পত্তির দিকে আমরা নজর দেই তাহলে কোর্ট আছে, মামলা আছে, করে জিতে নেব। সেই ধন সম্পত্তির কথা কখনো বলেনি শাস্ত্রের মধ্যে। যে অন্যায়ভাবে আমরা যে ব্যক্তির উপর আমরা শাসন করব, অন্যায়ভাবে যে ব্যক্তির উপর আমরা দখল দেব, সেটা হচ্ছে দুর্যোধন আর দুঃশাসনের মতো কর্ম। সেটা স্ত্রী হতে পারে, সেটা পুরুষ হতে পারবে। তাহলে দেখুন আমরা কি সেই কর্ম করছি না অন্য কর্ম করছি? যদি করি আমরা সেই কর্ম, বলেছে সেই কর্ম তোমরা বিনাশ করো। তারপর কংস কি করেছে? কংস সেই গুগলের মধ্যে সেই ছোট্ট ছোট্ট বাচ্চা যত আছে, সেই 7 দিনের বাচ্চা প্রত্যেককে হত্যা করেছে। সেটা কি কংস কি এত বড় রাজা ছিলেন, এত বড় ব্রহ্মজ্ঞানী ছিলেন? সে ব্রহ্মজ্ঞানী হয়ে কি ছোট্ট ছোট্ট বাচ্চাকে হত্যা করবে? হ্যাঁ, কি করেছে? কোন বাচ্চাকে হত্যা করেছে? যে আমাদের মতো লোক যারা বড় হয়েও ভগবানকে জানো, ভগবানকে জানা মানে কি? তোমার বিবেক খুলে গেছে মানে তুমি ভগবানকে জেনে গেছো। আমাদের সে বিবেক খুলে রয়েছে, কিন্তু আমাদের সে বিবেক খোলা থাকার পরও আমরা কি করছি? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করছি মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে বিকর্ম করে এদেরকে দর্শন দিচ্ছি। তাই এরা আমাদের সে বিকর্ম দেখে দর্শন দিয়ে এরা ছোট থাকতে এরা মৃত্যু হয়ে গেছে। বা তাহলে দেখুন সেই কথার মধ্যে কত রাজ লুকিয়ে রয়েছে। সে কংস বলেন, রাবণ বলেন, দুর্যোধন দুঃশাসন বলেন, সেই কর্ম আমাদেরকে করতে বলেনি। আজকে সেই ঘরের মধ্যে, সমাজের মধ্যে প্রত্যেকে সেই কর্ম করছে। ভগবান বলছে সেই কর্মকে বিসর্জন দিয়ে শ্রীকৃষ্ণ এবং অর্জুন, রাম এবং লক্ষ্মণ, সীতা যে কর্ম করেছে সেই কর্ম আমাদেরকে করতে বলেছে। আমরা যতক্ষণ পর্যন্ত সেই কর্ম না করব ততক্ষণ পর্যন্ত যতই আমরা বড় করে যজ্ঞ করবো না করে কোনো লাভ হবে না। তাহলে কর্মযজ্ঞ করুন। তারপর কি বলেছে? যোগযজ্ঞ মানে কি? যে আমাদের ভিতরে যে অষ্ট শক্তি রয়েছে, সে অষ্ট শক্তিতে জাগ্রত করে মনকে শতপ্রধান আনতে বলেছে। মনকে শতপ্রধান এনে তারপর সে আমাদের আত্মার সঙ্গে পরিচয় করবে, আমাদের সেই আত্মার সঙ্গে লিঙ্ক লাগবে। যদি আমাদের সেই আত্মার সঙ্গে লিঙ্ক লাগে তাহলে সেটা হচ্ছে যোগযজ্ঞ। তোমাদের সেই অষ্ট শক্তি দেখে, তোমাদের সেই মনের সততা দেখে এবং সেই আত্মার সঙ্গে তুমি যখন লিঙ্ক লাগাবে তখন তোমার শরীরের মধ্যে পাওয়ারই থাকবে অন্যরকম। তোমাকে দেখে আরেকজন ঠিক হয়ে যাবে। সেই যোগযজ্ঞের কথা বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ। আমরা তো সেটা করবো না, আমরা তো যেটা শর্টকাট সেটা করব। তারপর বলেছে কি? তারপর বলেছে জ্ঞানযজ্ঞ। কি যজ্ঞ? জ্ঞানযজ্ঞ। ভালোই আমাদের কাছে সেই দ্রব্য না থাকুক, ভালো আমাদের কাছে সে আমার সেই শ্রেষ্ঠ কর্ম আমরা যে কর্ম করি না কেন, যে কর্ম দ্বারা আমাদের যে টাকা পয়সা উপার্জন করে না থাকুক টাকা পয়সা, ভগবান কি বলেছে? যে তুমি জ্ঞান তুমি শ্রবণ করো, জ্ঞান শ্রবণ করে সে তোমার বিবেক জাগ্রত করো। ভগবান বলেছে যদি তুমি ধন সম্পত্তি সেবা দাও, তোমার মনে রাখবে কতদিন পর্যন্ত? 1 বছর। যখন তোমার যে ধন সম্পত্তি থাকবে ততদিন পর্যন্ত মনে রাখবে এবং শেষ তোমাকে বলে যাবে। খাওন যদি তুমি সেবা করো তাহলে তোমার কতদিন রাখবে মনে? 2 থেকে 3 দিন। জল সেবা করলে 1 দিন, কাপড় সেবা করলে নাহলে 2 বছর, যতদিন ফেটে না যাবে, ছিঁড়ে না যাবে। কিন্তু তুমি যদি জ্ঞান সেবা করাও, তুমি যদি সেই জ্ঞান দান করো তাহলে একদম সেই শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত তোমার সেই জ্ঞানের কথা সে স্মরণ রাখবে। ভগবান বলছে আমাদেরকে 4 যজ্ঞ থেকে যে কোনো একটা যজ্ঞ করতে হবে। যে কোনো এক যজ্ঞ তো করবা, কিন্তু আমরা সেই 4 যজ্ঞের মধ্যে আমরা 1 যজ্ঞ আমরা না করে আমরা কি করছি? সেই পণ্ডিত ডেকে এনে শুধু বড় যজ্ঞ করছি। আজকে সেই যজ্ঞ তো যুগ যুগ ধরে চলছে, কিন্তু পৃথিবীর এখনো কেন সমস্যার সমাধান হয় না ভাই? সেই সমস্যাটা রয়ে গেছে। কারণ সে ভগবান যে যজ্ঞের কথা বলা দিয়েছে সে শ্রীকৃষ্ণকে, সেই যজ্ঞ আমরা কোনোদিন করি না। সেই কারণে আজকে সেই সবার ঘরে ঘরে দুঃখ অশান্তি সব আছে। ঠিক আছে, মানছি ভাই, সব আছে, সবার ঘরের মধ্যে সব আছে, কিন্তু
শান্তি? একবার বুকে হাত দা বলবেন যে অতীন্দ্রিয় সুখে প্রত্যেক ব্যক্তিকে আছেন কি নাই? হ্যাঁ, হাঁটার জন্য ভালো রাস্তা বানিয়েছে সরকার, সরকার ভালো কাজ করছে। সবাই প্রত্যেককে পাকা ঘর দিয়েছে, হ্যাঁ ভালো কাজ করেছে। এবং প্রত্যেককে একদম খাওয়ার জন্য সবকিছু দিয়েছে, ভালো কাজ করেছে। কিন্তু আমাদের সেই রাম কি বলে দিয়েছে? আমাদের সেই রাম বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত সেই দেশের মধ্যে প্রত্যেক ব্যক্তির মধ্যে শান্তি না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই দেশ উন্নত হবে না। তো দেখুন, শান্তি যে নাই প্রমাণ কি? আপনারা একটু গিয়ে সেই হেলথের মধ্যে যাচাই করুন, WHO এর মধ্যে যাচাই করুন যে এখন পর্যন্ত মানসিক রোগী কতজন রয়েছে, কত পার্সেন্ট রয়েছে। আজকে থেকে 2 বছর আগে ছিল 75% সেই মানসিক রোগী, আর এখন হয়ে গেছে 85-85% সেই মানসিক রোগী হয়ে গেছে। তাহলে সেটা দিয়ে আমরা কি প্রমাণ পেয়েছি? সেটাতে প্রমাণ পেয়েছি যে মানসিক রোগী কোথায় থেকে আসে? সেই টেনশন থেকে, সেই ডিপ্রেশন থেকে। তাহলে সেটাতে প্রমাণ হয়েছে যে সবকিছু থাকার পরও সে আমাদের মধ্যে সেই শান্তি নেই। যদি আমাদের সেই প্রত্যেক ভারতবর্ষের মনের মধ্যে শান্তি আসে, তাহলে হবে আমাদের সেই রামরাজ্য, তাহলে হবে আসল সেই রামরাজ্য। তো রামরাজ্য যদি আমাদের মনের মধ্যে আনতে চাই, তাহলে আমাদের সেই রামের জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে, আমাদের সেই কৃষ্ণ জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। যত আমরা যজ্ঞ করি না কেন, লাভ কিছু হবে না। তো রামের জ্ঞান আমরা শিখবো কোথায় থেকে? নিশ্চয় আমাদের সেই ধ্রুব যে হরির কাছে চেয়েছিলেন সৎসঙ্গ, সেই সৎসঙ্গ আমাদের কাছে থাকতে হবে। বা প্রত্যেকের জীবনের সৎসঙ্গ থাকতে হবে। তাহলে যদি তার মনের মধ্যে শান্তি আসে, আপনারা যতই শিক্ষিত হন না কেন। সে ভগবান বুদ্ধ কি বলে দিয়েছে? ভগবান বুদ্ধ কি বলে দিয়েছে যে ভগবান মানে কি? ভগবান বুদ্ধ কি বলেছে? ভগবান মানে কি? নারায়ণ মানে কি? নারায়ণ কথার অর্থ হয়েছে কি? শান্তি। তো শান্তি আমরা কখন পাবো? ভগবানকে আমরা কখন পাবো? যতক্ষণ পর্যন্ত সে ভগবান বানানোর দুনিয়া আমরা রক্ষা করার দায়িত্ব না নেব, ততক্ষণ পর্যন্ত আমরা সে ভগবানকে পাবো না। বুদ্ধ কি বলেছে? ভগবান মানে কি? ভগবান মানে 5 তত্ত্ব। সে 5 তত্ত্বকে আমরা কি করতে হবে? রক্ষা করানোর জন্য নিমিত্ত হতে হবে। তাহলে অতীন্দ্রিয় সুখ আমরা ভোগ করতে পারবো। ভগবান বলছে জ্ঞান মানে কি? জ্ঞান কথার অর্থ কি? বিজ্ঞান। জ্ঞান কথার অর্থ কি? বিজ্ঞান। বিজ্ঞান মানে কি? খোঁজ। বিজ্ঞান মানে কি? খোঁজ। যে কোনো একটা নতুন খোঁজ নাম হয়েছে বিজ্ঞান ভাই। কিন্তু আমরা কি করছি? ধর্ম মানে কি জানেন? ধর্ম কথার অর্থ হয়েছে মানসিকতা। আমাদের মধ্যে কি মানসিকতা কোথায়? 5 তত্ত্ব রোজ ধ্বংস করছি। জ্ঞান খোঁজ আমরা কোথায় করছি? দেখুন, কিছুদিন আগে আমি সেই জগন্নাথ বাড়িতে গিয়েছি। সে কিছু মাস্টার, স্কুলের শিক্ষক কিছু স্টুডেন্টকে নিয়ে এসেছে সে জগন্নাথ, সেই ভগবান শ্রীকৃষ্ণ অবতারকে দর্শন করাতে। তখন সেই শিক্ষক সেই ছোট ছোট বাচ্চাদেরকে কি বলেছে? দেখুন সে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে। সে ছোট থাকতে সে ওনাকে বেঁধে রেখেছিল গাছের সঙ্গে। ওনার এত শক্তি, গাছ ছিঁড়ে দিয়েছে ভাই। কি ছিঁড়ে দিয়েছে? গাছ ছিঁড়ে একদম পুরা রশি ছিঁড়ে দিয়েছে। সেটা বুঝিয়েছে সেই স্টুডেন্টকে। শাস্ত্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এটার যে কি রাজ রয়েছে, সেই রাজ যে খোঁজ উনি করেন না ভাই, করেন না। তো যতক্ষণ পর্যন্ত আমরা সেই বিজ্ঞানে না যাব, যতক্ষণ পর্যন্ত সেই কথা কাহিনীর রাজ আমরা না যাব, সেই কথা কাহিনীর মধ্যে কি লুকিয়ে রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে কোনো দিন শান্তি আমরা পাবো না। ভগবানকে খুঁজতেই থাকবেন, কিন্তু কেউ দর্শন করতে পারবেন না। ভগবান বলেছে সে ভগবান তোমার ভিতরের মধ্যে লুকিয়ে রয়েছে ভাই, তুমি খোঁজ করো। এবং খোঁজ করতে হলে আমরা সেই প্রকৃতিকে ধ্বংস ছাড়া খোঁজ করতে হবে। দেখবেন রোজ প্রকৃতিকে ধ্বংস করার নিমিত্ত আমরা আছি কিনা। যদি থাকেন তাহলে কোনো দিন আপনারা সে ভগবানকে দর্শন করতে পারবেন না।
ভগবানকে দর্শন করতে গেলে আমাদের সে প্রকৃতি রক্ষা করতে হবে। দেখুন না, এত বড় শিক্ষিত হলে কি হবে, কিন্তু জীবনের সঙ্গে কোনো পরিচয় নাই, সে জীবিকার পেছনে বাঁচছে। ভগবান বলেছে হ্যাঁ সেটা ঠিক আছে, প্রত্যেক সন্তানদের মা বাবা পরে শিক্ষক ভালো চায়, মা বাবা তো সবচেয়ে প্রথম ভালো চায় প্রত্যেক সন্তানদেরকে, এরপরে কে ভালো চায়, সে শিক্ষক। শিক্ষক হচ্ছে কি, সে গুরু। তো সেই গুরুদেরকে তো জানতে হবে, সে গুরু তো শুধু সে জীবিকার বিদ্যা শিক্ষা, কিন্তু জীবনের বিদ্যা কে শিখাবে, সে জীবনের বিদ্যা কে শিখাবে। রামের দুই গুরু ছিল, একটা ছিল কি গুরু, একটা ছিল শিক্ষা গুরু, আর একটা ছিল সে দীক্ষা গুরু। তো আমাদের জীবনের সঙ্গে কে পরিচয় করাবে, সে দীক্ষা গুরু লাগবে আমাদেরকে। যতক্ষণ পর্যন্ত সে দীক্ষা গুরু আমাদের পাশে না থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সে জীবনের সঙ্গে পরিচয় আমরা পাবো না ভাই। যতক্ষণ পর্যন্ত আমাদের সেই যে দীক্ষাগুরু কি করবে, শিক্ষাগুরু তোমার এখন বর্তমান সমাজের মধ্যে যে স্কুলের শিক্ষক রয়েছে, শিক্ষকরা কি শিখাবে, যে তোমাদের জীবনে কিভাবে পয়সা রুজি করবে, কিভাবে টাকা উপার্জন করবে, কিন্তু একবার বলবে না যে প্রকৃতিকে রক্ষা করা তোমরা নিমিত্ত হবো একবার না একবার হবো ভাই, কিন্তু বলে না কিভাবে ধ্বংস করে, কিভাবে টাকা রুজি করবে। যদি সেই শিক্ষক যদি একবার বলতো যে তোমরা সেই টাকা গুলি রুজিত করবে, কিভাবে সেটা তুমি পরিচালনা করবে, সেটাও যদি একবার শিখিয়ে দিত, তাহলে প্রত্যেকের ঘরের মধ্যে শান্তি থাকতো ভাই। কিন্তু দীক্ষা করে কি করবে, টাকাটা তুমি রুজি করবে, উপার্জন করবে, কিন্তু টাকাটা তুমি কোথায় খরচ করবে সেটাও শিখাবে ভাই। তা আমাদের জীবনে সে শিক্ষকও লাগবে, টিচারও লাগবে, আবার সেই সদ্গুরু আমাদের জীবনে লাগবে ভাই। যে শিক্ষক এরা কি করে, আমাদেরকে প্রশিক্ষণ দেয়। কি প্রশিক্ষণ দেয়, যাতে আমরা জীবিকা ভালোভাবে করতে পারি। এবং যে সদ্গুরু আমাদের কি প্রশিক্ষণ দেয়, যাতে আমরা জীবনের সঙ্গে পরিচয় হয়ে যায় এবং আমার জীবনটা যাতে সুন্দরভাবে যাতে চালাতে পারে। তো দুটোই আমাদের জীবনে দরকার ভাই, তা না হলে আমরা কিভাবে আমাদের জীবনকে চিনতে পারবো। দেখুন আজকে বর্তমান সমাজের মধ্যে প্রত্যেক ঘরের মধ্যে শিক্ষিত তো আছে, কেরালা তো একদম পুরা 95% হয়ে গেছে এত শিক্ষিত, 95% এত শিক্ষিত কেরালার মধ্যে ভাই। কিন্তু দেখুন সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম সে কেরালার মধ্যেই, দেখুন যাচাই করে সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম। একবার তো সে মিডিয়া গিয়ে এক মাকে বলতে লাগলো যে আপনার ছেলে তো এত বড় ইঞ্জিনিয়ার, এক ছেলে এত বড় ইঞ্জিনিয়ার এবং আরেক ছেলে এত বড় ডাক্তার, কিন্তু আপনি এখন বৃদ্ধাশ্রম কেন এসেছেন, দোষ কি আপনার না দোষ আপনার ছেলে এবং ছেলেরা। তখন সেই মা কি বলতে থাকেন যে আমারই দোষ। কি বলেছে, যে আমার দোষ, আমার ছেলের কোনো দোষ নাই, আমার দোষের কারণে আজকে আমি সেই বৃদ্ধাশ্রমে এসেছি। যদি ছোট থাকতে যদি আমরা সেই শাসন করতাম আমাদের ছেলেকে, তখন আমি আজকে সেই জায়গাতে আসতাম না। এত ভালোবেসেছি, এত ভালোবেসে এদেরকে এত বড় শিক্ষিত করেছি, কিন্তু এত শিক্ষিত হওয়ার পর সে আর আমাকে এনে দিল কোথায়, সে বৃদ্ধাশ্রমে এনে দিল ভাই। তাহলে দেখুন এত উন্নত স্টেট, এত উন্নত কান্ট্রি, এত শিক্ষিত, কিন্তু মা বাবা কেন বৃদ্ধাশ্রমে, কেন এত বেশি বৃদ্ধাশ্রম, কারণ সে এদের জীবনের সঙ্গে পরিচয় করায় না ভাই। তো যদি এদের জীবনের সঙ্গে যদি ভগবান শ্রীকৃষ্ণের কথার জ্ঞান যদি এদের মধ্যে, সেই রামের জ্ঞান যদি এদের মধ্যে থাকতো, তাহলে এদের মাতা পিতাকে সে বৃদ্ধাশ্রমে রাখতো নিশ্চয়ই না। তাহলে সে আমাদের প্রত্যেকের পড়াশোনা তো দরকার, প্রত্যেক ছেলে মেয়েকে একদম উন্নত থেকে উন্নত পড়াশোনা করান, কিন্তু পড়াশোনার ফাঁকে, পড়াশোনার একদম চলাকালীন এদেরকে প্রত্যেক দিন সে গীতার জ্ঞানের সঙ্গে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হইলো এদেরকে সে গীতার জ্ঞান শ্রবণ করান। তাহলে এদের জীবনটাকে চিনে যাবে এবং আমাদের জীবন থেকে এরা দুঃখ দূর করতে পারবে ভাই। দেখুন না কালকে সেই সরস্বতী পুজো, কি পুজো, সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে কি, সরস্বতী কথার অর্থ কি, যে বিদ্যার দেবী। কিসের দেবী, সে বিদ্যার দেবী ভাই। তাহলে এত পুজো হবে কালকে, পুজোর শেষ নেই, কিন্তু পরের দিন আবার সেই অবিদ্যা আমাদের মধ্যে থাকবে ভাই। তাহলে সেই এত বিদ্যার দেবীকে পূজা করে লাভ কি হলো? যে ঘরের মধ্যে বিদ্যা থাকে সেই ঘরের মধ্যে তো শান্তি থাকার কথা, যে ঘরের মধ্যে বিদ্যা থাকে সেই ঘরের মধ্যে তো শান্তি থাকার কথা।
তা আমাদের সেই সরস্বতী পূজার দিন সেই ছেলে মেয়েদেরকে যাতে আমরা সেই সেক্স যাতে প্রদর্শন আমরা না করাই ভাই। দেখবেন সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে বা মেয়েদেরকে দেখবেন সুন্দর সুন্দর শাড়ি পরিয়ে ঠোঁট লিপস্টিক দিয়ে সাজিয়ে ভাই সেই পাঠিয়ে দেবে ঘুরার জন্য, কিন্তু বিদ্যাদেবীর সঙ্গে একবারও পরিচয় করাবে না। সে বিদ্যাদেবী রয়েছে কোথায়? এখন রয়েছে কোথায়? যে দেশের মধ্যে উন্নত সেই দেশের মধ্যে বিদ্যা রয়েছে, যে দেশের মধ্যে উন্নত সেই দেশের মধ্যে বিদ্যা। তো এখন উন্নত কোথায়? আমরা দেশের মধ্যে উন্নত আছে? কোন দেশে উন্নত আছে ভাই? যে দেশের মধ্যে নাকি টেকনোলজি বেশি, যে দেশের মধ্যে বড় বড় ডাক্তার রয়েছে, যে দেশের মধ্যে বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, যে দেশের মধ্যে বড় বড় সায়েন্টিস্ট রয়েছে, সেই দেশের মধ্যে রয়েছে বিদ্যার দেবী। সেই দেশের মধ্যে কি রয়েছে? বিদ্যার দেবী। আর যেখানে সরস্বতী থাকবে বিদ্যার দেবী, সেখানে কে থাকবে? লক্ষ্মী। কে থাকবে? লক্ষ্মী। যেখানে জ্ঞান থাকবে সেখানে ধন থাকবে। কি থাকবে? সেখানে ধন থাকবে। আমাদের সেই ভারতবর্ষের মধ্যে সেই লক্ষ্মীকে কোনোদিন একা দেখায় না। কার সঙ্গে দেখায়? সে নারায়ণের সঙ্গে দেখায়, নাই তো সে গণেশের সঙ্গে দেখায়, নাই তো সেই সরস্বতীর সঙ্গে দেখায়। দেখায় না? গণেশ কত রত্ন কি? গণেশ কি দেখিয়েছে? পেট বড় দেখিয়েছে, মানে কি ওর বুদ্ধি বেশি, জ্ঞানী। তো যেখানে জ্ঞানী থাকবে সেখানে লক্ষ্মীও থাকবে, যেখানে জ্ঞান থাকবে সেখানে লক্ষ্মীও থাকবে। আর সরস্বতী কথার অর্থ কি? যে বিদ্যা। বিদ্যা কথার অর্থ কি? বুদ্ধি। যেখানে বুদ্ধি থাকবে সেখানে লক্ষ্মী থাকবে, ধন থাকবে। নারায়ণ কথার অর্থ কি? নারায়ণ কথার অর্থ হচ্ছে জ্ঞানের সাগর। যেখানে জ্ঞান থাকবে সেখানে লক্ষ্মী ভাই থাকবে। দেখুন বিদেশে তারা আমাদের সেই গীতার জ্ঞান একদম সঠিকভাবে নিচ্ছে, আর আমরা সে পুজো করে চমৎকারের পিছনে ভাগছি। কখনোই আসবে না, কখনোই আসবে না। যেখানে যেখানে শিক্ষিত থাকবে সেখানে তো ধন থাকবে ভাই, থাকবে না? তো আমেরিকা বলেন, রাশিয়া বলেন, সেই দেশের মধ্যে তো শিক্ষিত বেশি, সেই দেশের মধ্যে তো উন্নত। সুইজারল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন। তাহলে একবার আপনারা চিন্তা করে ভাববেন মনে মনে যে আসল বিদ্যার দেবী কোন দেশে রয়েছে। জন্ম তো এখানেই হয়েছে ভারতবর্ষে, কিন্তু কোথায় চলে যাচ্ছে? সে বিদেশে। কারণ আমরা সেই জ্ঞানের রাজ আমরা বুঝতে পারি না। আমরা সেই যোগ্য দিয়ে চমৎকার করতে আমরা পারি, কিন্তু চমৎকার আর কখনো ফিরে আসে না। দেখুন সেই দেশের প্রকৃতি কত সুন্দর। আমাদের দেশের যে বড় বড় যে ফিল্ম অ্যাক্টর বলেন, বড় বড় রাজনেতারা বলেন, বড় বড় ভিআইপি পার্সনরা বলেন, বড় বড় ব্যাপারপতিরা বলেন, সে মুক্ত বাতাস খেতে কোথায় যায়? তারা কোথায় মুক্ত বাতাস খেতে যায়? সে মুক্ত বাতাস খেতে কি আমরা ত্রিপুরাতে আসে না দিল্লিতে যায়? সে মুক্ত বাতাস খেতে, মুক্ত আবহাওয়া খেতে সে আমেরিকা যায়। কোথায় যায়? আমেরিকা। মানে কি? সে আমেরিকার যে প্রকৃতি একদম শুদ্ধ এরা টিকে রেখেছে। এরা প্রকৃতিকে বিধ্বংস হওয়ার কারণ দাঁড়ায় না ভাই। এরা সেই পশু পাখি, সে পশু পাখির জন্য রাস্তা বানিয়েছে, সবুজ রাস্তা। কি রাস্তা? সবুজ রাস্তা, যাতে পশু পাখি সেই রাস্তা দিয়ে হাঁটতে পারে। গ্রিন রুট বানিয়েছেন। দেখুন এরা প্রকৃতিকে কিভাবে রক্ষা করছে, আর আমরা প্রকৃতিকে কিভাবে ধ্বংস করছি। যদি সেই দেশে যদি আবহাওয়া যদি বাড়ানো হতো, তাহলে এত বড় বড় দামি লোক কেন যাচ্ছে খেতে ভাই? নিশ্চয় সে দেশে প্রকৃতিও বলা, সে দেশের টেকনোলজিও বলা, উন্নত দেশ, সেই কারণে যাচ্ছে ভাই, যাচ্ছে না? তাহলে সে বিদ্যার দেবী কোনখানে আছে? সেখানেই আছে। তো ভগবান বলেছে সে তারা যে এত বড় বড় যে পারমাণবিক বোমা বের করেছে পৃথিবীকে বিধ্বংস করার জন্য, পাশের দেশকে দুর্বল করার জন্য, খারাপ করেছে ঠিক আছে, কিন্তু পারমাণবিক বোমা যে বের করেছে সেটা কি শিক্ষা ছাড়া সম্ভব? সেটা কি শিক্ষা ছাড়া সম্ভব? নিশ্চয়ই এরা শিক্ষা নিয়ে তারপর বানিয়েছে ভাই, তারপর বানিয়েছে। তো তেমনি তো আমরা দেশে প্র্যাকটিক্যালে সে আমাদের জ্ঞান নিজেকে চিনে তারপর গিয়ে আমরা সেই আমেরিকার সঙ্গে আমরা টাক্কর দিতে পারবো। কিন্তু আমরা যদি সেই হাওয়া চমৎকার পেছনে দৌড়াই,
চমৎকার পেছনে দৌড়াই, তাহলে কোনোদিন আমাদের সেই ভারতবর্ষের মধ্যে স্বর্গ কোনোদিন আসবে না। স্বর্গ এখন কোথায়? দেখুন, আমেরিকা স্বর্গ, সিঙ্গাপুর স্বর্গ। কত ছোট সিঙ্গাপুর, কত ছোট। আমরা ত্রিপুরার সমান সেই সিঙ্গাপুর, দেখুন না। আর সেই সিঙ্গাপুরের মধ্যে যত যত ভারতবর্ষে যত ব্যয়পূর্ণ লোক সেখানে যায় টাকা রুজি করতে, সেখানে যায় সেই চিকিৎসা করতে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরও সেই আমাদের জীবনের সঙ্গে পরিচয় নিয়ে প্র্যাকটিক্যাল আমাদের কর্ম করতে হবে। সেই চমৎকার পিছনে দৌড়ানো আমাদের সে বদ্ধ করতে হবে। আমরা কি করি? আচ্ছা, আমাদের যদি শরীরে যদি রোগ হয়, তাহলে আরেকজন যদি মন্ত্র এসে বলে, তাহলে আমাদের শরীর থেকে রোগ দূর হবে। তা আমাদের সেই ভারতবর্ষের লোক তো এখন তাই করছি, যে আমার ঘরের মধ্যে অশান্তি, যদি পণ্ডিত এসে মন্ত্র বলে, সে অশান্তি কি মন্ত্র দিয়ে চলে যাবে? না, আমার সেই ঘরের মধ্যে অশান্তি আমাদের সেই জ্ঞান দিয়ে দূর করতে হবে। কি দিয়ে দূর করতে হবে? জ্ঞান দিয়ে দূর করতে হবে। তো সাধারণ বুদ্ধি কেন আমাদের সেই ভারতবর্ষের লোকেদের মধ্যে নাই ভাই? সরল কথা, যদি আমাদের সেই বড় ধরনের রোগ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি দেয় আমাদেরকে? রোগ থেকে বাঁচার জন্য, শান্তি পাওয়ার জন্য সে ওষুধ দেয়, মেডিসিন দেয়। মেডিসিন খেয়ে আমরা তারপর সে আমাদের সে রোগ দূর হয়, তারপরে আমাদের সেই শরীরের মধ্যে শান্তি পায়। তেমনি তো সেই জ্ঞান আমাদের, সে আমাদের সেই আমাদের যে ভিতরের মধ্যে যে রোগ লেগে রয়েছে, 5 বিকার রোগ যে লেগে রয়েছে, সে 5 বিকার রোগ কি সে পণ্ডিতের মন্ত্র বললে চলে যাবে? না, আমাদের সে 5 বিকার রোগ ধ্বংস করতে আমাদের সে ওষুধ সেবন করতে হবে। সে ওষুধগুলি কি? আমাদের 5 বিকার ধ্বংস হওয়ার ওষুধগুলো কি? সে ওষুধগুলো হয়েছে সে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছে, অন্য কোনো ধর্মগুরু না, অন্য কোনো ধর্মপিতা না, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান রাম যা বলে দিয়েছে সেটা হচ্ছে আমাদের সেই ভারতবর্ষের আসল রোগের মেডিসিনের ওষুধ। আর আমরা সেই ওষুধ পান না করে আমরা বিভিন্ন ধর্মগুরুর কথা পালন করছি। সেই জন্য আমরা সেই ভারতবর্ষের মধ্যে এত নরক গিয়েছে ভাই, নরকে গিয়েছে। আর আমাদের সে আসল রোগ এর ওষুধ আমরা ছেড়ে দিয়ে আমরা হের কথা উর কথা আমরা পালন করছি। সেই জন্য আমাদের দেশ এখন পর্যন্ত সেই চিকিৎসার জন্য আমাদের সেই বিদেশে যেতে হয়। তাহলে বুদ্ধ যে জ্ঞান দিয়েছেন শ্রেষ্ঠ দিয়েছেন ভাই, মহাবীর যা দিয়েছেন শ্রেষ্ঠ দিয়েছেন, স্বামী বিবেকানন্দ যা দিয়েছেন শ্রেষ্ঠ দিয়েছেন। এরা আত্মাজ্ঞানী ছিলেন ভাই, এরা বিবেকশালী লোক ছিলেন, এরা মহান আত্মা ছিলেন। এদের মধ্যে কোনো সাজগুজ ছিল? দেখবেন লক্ষ্য করে, সে এত বড় মহান সন্ত, সে বুদ্ধর মধ্যে কোনো রুদ্রাক্ষ ছিল, এত সাজত ছিল, সাজে একদম পুরা শরীর দেখা যায় না, ডেকে রাখে ভাই সে সাধু সন্তরা। সে কবির দাস সাজের পিছনে কোনোদিন বাগে না, অন্তর্গামী হয়েছেন তারা, সে নিজের অন্তরকে জেনেছেন। আর আমরা সাধু সন্তরা কি করছি? বাহারগামী হয়েছি, বাহার থেকে সাজসজ্জা এনে সেজে সাধু সেজে রয়েছে ভাই। কিন্তু তোমার ভিতরকে তুমি জেনেছ? তা না জেনে তুমি কিসের সাধু? এরা ভিতরকেও জেনেছে এবং বাহিরকেও জেনেছে। এরা হচ্ছে বহন সে রাম, সে কৃষ্ণ, সে বুদ্ধ, সে মহাবীর, কবির, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মীরা, তুলসীদাস, সুরদাস, বিল্লমঙ্গল। এরা হয়েছে সন্ত, এরা হচ্ছে আত্মজ্ঞানী। ফলো করলে সে এদেরকে করুন। সে বিভিন্ন ধর্মগুরু এরা কি বলবো আপনাদেরকে? দেখুন এদের উপনিষদ পড়ুন আপনারা, কি করেছে এদের জীবনের সঙ্গে, কি সংঘর্ষ করেছে, সংঘর্ষ করে এরা এদের জীবনকে কি বানিয়েছে, দুনিয়াকে কি দিয়েছে সংঘর্ষ করে। আর আমরা কি করছি? তাই আমরা আমাদের জীবনের সঙ্গে পরিচয় পেতে গেলে আমাদের সেই ভগবানের সে জ্ঞান লাগবে, আমাদের সে আধ্যাত্মিক জ্ঞান লাগবে। সে আধ্যাত্মিকতার অর্থ কি? আধ্যাত্মিকতার অর্থ কি? আর সায়েন্স কথার অর্থ কি? বলে না এখনকার ছেলে মেয়েরা যে আমরা ভগবানের উপর বিশ্বাস নেই, আমরা সেই সায়েন্সের উপর বিশ্বাস।
সায়েন্স মানে কি? সায়েন্স মানে হয়েছে তুমি যে জগৎকে জানা, জগতের মধ্যে খোঁজ করা অর্থ হয়েছে সায়েন্স। আবিষ্কার করা হয়েছে সায়েন্স। আর আধ্যাত্মিকতার অর্থ কি? আধ্যাত্মিকতার অর্থ হয়েছে তুমি যে জগতের মধ্যে যে আবিষ্কার করেছ, তুমি তোমার ভিতরের মধ্যে যে কি সেটা দিয়ে যে আবিষ্কার হয়েছে, তোমার ভিতরকে জানার কথার অর্থ হয়েছে আধ্যাত্মিক। সায়েন্স হয়েছে জগৎকে জানা, আর আধ্যাত্মিক হয়েছে তোমার ভিতরকে জানা। তা আমাদের জীবনে দুটোই প্রয়োজন, আধ্যাত্মিক জ্ঞানেরও প্রয়োজন এবং সায়েন্সেরও প্রয়োজন। একটাকে একটা ছাড়া চলবে না। আধ্যাত্মিকতার অর্থ কি? শান্তি। তা আমাদের জীবনে, প্রত্যেকের জীবন তো এখন সবাই তো শান্তির পেছনেই ভাগছে, কিন্তু শান্তি কেন আসছে না? শান্তি কেন আসছে না? কারণ আমাদের সেই ভিতরকে আমরা এখন পর্যন্ত দর্শন করতে পারি না। আমরা সেই চমৎকারের পিছনে ভাগছি। তো এখন চমৎকারের পিছনে না ভেগে বলেছে নিজেকে দর্শন করুন সকাল থেকে রাত পর্যন্ত। আর দর্শন আমরা কিভাবে করতে পারবো? যতক্ষণ পর্যন্ত আমরা সেই নারায়ণের সম্মুখ না আসবো, যতক্ষণ পর্যন্ত আমরা সেই গীতার সম্মুখ না আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই দর্শন করতে পারবো না। আমরা তো গীতা তো রোজ পড়ি, কিন্তু গীতার কথা কিন্তু অনেক সার লুকিয়ে রয়েছে ভাই। সেই সারকে আমরা চিনতে হবে, জানতে হবে। না জানলে আমরা জীবনে সেই শান্তি আমরা ফিরে পাবো না। আর ভগবান দেখবেন কখনো সেই বীরবারের মধ্যে থাকে না, ভগবান কখনো প্রদর্শনের মধ্যে থাকে না, ভগবান কখনো সেই হাই হল্লার মধ্যে থাকে না। ভগবান থাকে কোথায়? সাইলেন্সে। শ্রীকৃষ্ণ বলেছে শ্রীকৃষ্ণকে, সে অর্জুনকে কি বলেছে? যে আমি প্রদর্শন পছন্দ করি না। কি বলেছে? আমি প্রদর্শন পছন্দ করি না, আমি হই হাল্লা পছন্দ করি না, বীরবার আমি পছন্দ করি না। যেখানে হই হাল্লা, যেখানে প্রদর্শন, যেখানে বীরবার, সেখানে আমি থাকি না। একবার দেখুন পরে শ্রীকৃষ্ণ গ্রন্থ। আমি কোথায় থাকি? আমি সাইলেন্সে। সাইলেন্স কথার অর্থ কি? যে আমাদের সেই মনের মধ্যে চুপ থাকা, আমাদের সেই ভিতরের মধ্যে চুপ হয়ে যাওয়া, সেটা হচ্ছে সাইলেন্স। যদি আমাদের সেই ভিতরের মনের মধ্যে যদি 24 ঘন্টা বেচিনি থাকে, 24 ঘন্টা অশান্তি থাকে, তাহলে সেখানে ভগবান কখনো প্রবেশ করার তো জায়গাই নেই বা সেখানে কখনো ভগবান থাকবে না। যখন আমাদের ভিতরের দুনিয়াকে সাইলেন্স করে ফেলবো এবং বাইরের দুনিয়াকে সাইলেন্স করে ফেলবো, তখন সেই ভগবানকে আমরা অনুভব করতে পারবো, দর্শন করতে পারবো। নাই তো এর আগে নয়। কিন্তু আমাদের সেই ভিতরের দুনিয়ার মধ্যে হই হাল্লা চলছে, বাইরের দুনিয়ার মধ্যে আমরা হই হাল্লা চলছে। তাহলে দুই হই হাল্লার মধ্যে ভগবান শান্তি কেন কেমন ভাবে আসবে ভাই? কিভাবে আসবে? তাই ভগবান কি বলেছে? যে তোমার যে বাইরের জগৎ রয়েছে, সেই বাইরের জগতে তোমাদের শান্তি আনতে হবে, ভিতরের জগতে তোমার শান্তি আনতে আসবে। বাইরের জগতে সাইলেন্স আনতে হবে, ভিতরের জগতে তোমার সাইলেন্স আনতে হবে। তাহলে আমি তোমার কাছে দর্শন দিতে হামু। সেটা কথার অর্থ হয়েছে রাধা। তো ভগবান বলছে আমরা সেই রাধা রাধা না করে রাধা হতে বলেছে, যাতে আমরা রাধা হই ভাই। রাধা রাধা করলে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে মুক্তি আমি না পাবো, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে শান্তি না আনবো। ঠিক আছে। আজকে এতটুকু পর্যন্ত রাখলাম। রাধে রাধে, নমস্কার।